আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ রান্না করব মাছের তেল ডিম দিয়ে আলু ভাজি। মাছের ডিম তেল এগুলো দিয়ে আলু ভাজি খেতে খুবই মজার হয়, আর সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। খুবই সহজ একটি রেসিপি। তাহলে চলুন কিভাবে মাছের তেল ডিম দিয়ে আলু ভাজি তৈরি করি সেটা দেখে নেই। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু এখানে মাছের তেল ব্যবহার করছি। তেলটা গলে অনেক তেল তেলে হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর দিয়ে দেব রসুন। রসুনটা একটু থেতো করে নিয়েছি, কয়েক কোয়া ছোট রসুন নিয়েছি। আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিলাম, খেতে ভালো লাগবে। এখন পেঁয়াজটা আমি হালকা লাল করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি লাল করে। এখন এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম তেল। আমি এখানে রুই মাছের ডিম এবং তেল নিয়েছি। তেলের পরিমাণটা খুব বেশি হয়নি, ডিম হয়েছিল কিছুটা, সেই ডিমটাই আমি ভেজে নেব। আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি চিকন করে। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এখন অল্প আঁচে নেড়ে চেড়ে আমি মাছের ডিমটা ভেজে নেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। খুব ভালো করে নেড়ে চেড়ে মাছের ডিমটা ভেজে নেব। এখানে কিন্তু আর কোনো মশলা দেব না, এই মশলাতেই রান্না হয়ে যাবে। মাছের ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধ চলে যায়। মাছের ডিম তেল চর্বি দিয়ে অনেক মজার মজার রেসিপি তৈরি করা যায়। তো এভাবে আলু দিয়েও ভেজে নেওয়া যায়। আলু দিয়ে ভাজলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। মাছের ডিমটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। আলু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে এখন ভেজে নেব। অল্প আঁচে ভেজে নেব, আর একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। মাছের ডিমগুলোকে আমি একটু দানা দানা মতো রাখবো, দানা দানা রাখলে খেতে ভালো লাগবে। চাইলে একেবারে মিহি করে দিতে পারেন আলুর সাথে। আলুটা আমি লাল করে ভেজে নেব। লাল লাল করে আলুটা ভেজে নিলে খেতে মজার হবে। চুলার আঁচ অল্প রেখে ভাজতে হবে, আর একটু অনবরত নেড়ে দিতে হবে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে অল্প আঁচে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে পরিবেশন করব। মাছের ডিম তেল দিয়ে এই আলু ভাজিটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।